বিপিএলের সর্বশেষ আসরে সিলেট টাইটান্সের হয়ে খেলেছিলেন নাসুম আহমেদ। যদিও তার ৩৫ লাখ টাকা পারিশ্রমিক এখনও বকেয়া রয়ে গেছে বলে দাবি করেছেন এই স্পিনার। এবার এ নিয়ে মুখ খুললেন দলটির সাবেক উপদেষ্টা ফাহিম আল চৌধুরী। বিপিএলে সিলেটের যাত্রা শেষ হতেই উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ান ফাহিম। যদিও সম্প্রতি একটি গণমাধ্যম তার ছবি যুক্ত করে নাসুমের পারিশ্রমিক না পাওয়ার বিষয়ে সাক্ষাৎকার প্রচারিত করেছে। এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন ফাহিম। ফেসবুকে তিনি লিখেছেন, আজ একটি বিষয় আমার দৃষ্টিগোচর হয়েছে যা নীরবে উপেক্ষা করা সম্ভব হলো না। সিলেট টাইটান্সের একজন সম্মানিত খেলোয়াড় তার প্রাপ্য পারিশ্রমিক সম্পূর্ণরূপে না পাওয়ার অভিযোগ তুলেছেন। যদি এই বিষয়টি সত্য হয় তবে তা শুধু দুঃখজনকই নয়, বরং আমাদের ক্রীড়াঙ্গনের জন্য গভীরভাবে বেদনাদায়ক। একজন খেলোয়াড় যখন তার সর্বোচ্চ দিয়ে একটি দলের জন্য লড়াই করেন, তখন তার প্রাপ্য সম্মান ও প্রাপ্তি নিশ্চিত করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। তবে ফাহিম এর চেয়েও বেশি অবাক হয়েছেন তার ছবি ব্যবহার করায়। লিখেছেন, তবে এর থেকেও বেশি বিস্ময়ের বিষয়, এই সংবাদের সাথে আমার ছবি সংযুক্ত করা হয়েছে। আমি বিনয়ের সাথে স্মরণ করিয়ে দিতে চাই, আমি সিলেট টাইটান্সের মালিক নই। আমি শুধুমাত্র একজন উপদেষ্টা হিসেবে কিছু সময় যুক্ত ছিলাম। একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ববোধের জায়গা থেকে আমি ব্যক্তিগত উদ্যোগে আন্তর্জাতিক খেলোয়াড় আনা, ফ্লাইট, পুরো দলের আবাসনের ব্যবস্থা করা এবং আরও কিছু নীরব সহায়তা দিয়েছি, যা আমি কখনো প্রচারের আলোয় আনতে আগ্রহী ছিলাম না। বিপিএল চলাকালে সিলেটকে কেন্দ্র করে সব লাইমলাইট চলে আসে ফাহিম আল চৌধুরীর দিকেই। তবে সেভাবে দলের ত্রুটি বিচ্যুতিও তার দিকে তাক করায় হতাশ এই ধনকুবের। তিনি লেখেন, কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করলাম একটি সংবেদনশীল বিষয়ের প্রেক্ষাপটে আমার ছবি ব্যবহার করা হয়েছে, যা বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এবং অনিচ্ছাকৃতভাবে একটি ভিন্ন বার্তা বহন করে। আমি বিশ্বাস করি একটি দায়িত্বশীল গণমাধ্যম কখনোই এমন উপস্থাপনা করবে না যেখানে তথ্যের সূক্ষ্ম ভারসাম্য নষ্ট হয়ে যায় বা কোনো ব্যক্তির অবস্থান বিভ্রান্তিকরভাবে তুলে ধরা হয়। গণমাধ্যমের প্রতি তাই তার আহ্বান, সম্মান ও পারস্পরিক শ্রদ্ধার জায়গা থেকে আমার বিনীত অনুরোধ, ভবিষ্যতে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমার ছবি বা পরিচয় ব্যবহার করার পূর্বে প্রাসঙ্গিকতা ও বাস্তবতা বিবেচনায় রাখবেন। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।